আজকে আমরা কথা বলবো ডিএচএ এর টোটাল হেয়ার কেয়ার সিস্টেম নিয়ে। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, আমরা শুধু আসছেন ট্রান্সপ্লান্ট করেই ছেড়ে দেই এমনটি নয়। কতদিন ধরে চুল পড়ছে এই হিস্ট্রিটা আমরা ভালোভাবে নিই যে ওনার চুল পড়ছে কতদিন ধরে, বা আর কোনো সমস্যা আছে কিনা, খুশকি আছে কিনা, জায়গায় জায়গায় পড়েছে কিনা, বা যখন আরও অ্যাডভান্স লেভেলে পেশেন্টটা আসে যে ওনার অনেক চুল পড়ে গিয়েছে। সাধারণত আমরা বলি যে এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে হয়, যে এবং এন্ড্রোজেন হরমোন এবং জেনেটিক কজে যেটা হয় চুল পড়ে খুবই কমনলি আমরা পাই। সেক্ষেত্রে দেখা যায় যে চুলটা পড়ে গিয়েছে, কমনলি যেটা টাক নামে পরিচিত, সেখানে আসলে আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার মতো আমাদের হাতে অপশন থাকে না। এটার জন্যই আমরা বেশিরভাগ সময় হেয়ার ট্রান্সপ্লান্টটা করে ফেলি। তখন ওনাকে আমরা বুঝিয়ে দিই যে এই কারণে আপনাকে ট্রান্সপ্লান্টেশনটা করতে হবে। মানুষজনের কোয়ারি থাকে কেন ওনারা আমাদের কাছে করবে, কেন ডিএচআই করবে, অন্যান্য অনেক মেথড আছে, অনেকভাবেই করা যায়। তো সবকিছু নিয়ে আলোচনা করা, যেটা হয় যে আমরা কিছু টেস্ট করে প্রি অপারেটিভ টেস্ট থাকে আমাদের, আমরা সেগুলো টেস্ট করে পেশেন্টকে ইমপ্লান্টেশনের জন্য প্রিপেয়ার করি। দেখে নিই যে তার স্ক্রিনিং টেস্ট বলে ইউজুয়ালি, যে আপনার ব্লাড কাউন্ট ঠিক আছে কিনা, ব্লাডে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, গ্লুকোজ লেভেলটা কেমন আছে। আমরা সবগুলো রুটিন চেক আপ করা একটা পরীক্ষার মাধ্যমে পেশেন্টকে রেডি করি। পেশেন্ট আসার পরে আমরা পেশেন্টের সাথে ডক্টররা কথা বলে ট্রান্সপ্লান্ট প্ল্যানটা করা হয়। পেশেন্টের সাথে রিকোয়ারমেন্ট বুঝে যে উনি আসলে কী চাচ্ছেন, কতটুকু চুল চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন, ওনার হেয়ার লাইনটা কেমন হবে, বা উনি ডেন্সিটি কতটুকু চাচ্ছেন, কথা বলে পেশেন্টের সাথে বুঝে সেই অনুযায়ী আমরা আমাদের প্ল্যানিং করে ওটি রেডি করা হয়। আমাদের ওটিতে নেওয়ার পরে আমরা সব অ্যাসেপ্টিক ওয়েতে সব কিছু স্টেরিলিটি মেনটেন করে সব রেডি করি। ফার্স্ট স্টেপে আমরা এক্সট্রাকশনটা করে থাকি। হেয়ার এক্সট্রাকশন যখন করা হয় আমরা নিশ্চিত করি সেটা যেন কোনোভাবেই হেয়ার ফলিকল ট্রমাটাইজ না হয়। এভাবে এক একটি করে চুল তোলার জন্য চুল তোলে এবং সেটি যত দ্রুত সম্ভব ইমপ্লান্টেশনের চেষ্টা করি, এবং মধ্যবর্তী এই সময়টি যেটি থাকে সেটি চুলটি একটি হাইপোথার্মাল সলিউশনের মধ্যে রাখা হয়। দ্বিতীয় ধাপে আমরা শুরু করি ইমপ্লান্টেশন করার সময় প্রত্যেকটি চুল এক একটি করে ফলিকল নিয়ে আমরা অ্যাঙ্গেল ডেপথ বুঝে এটি প্ল্যান করি যেন ডিরেকশনটা ঠিক থাকে। এই জন্যই দেখা যায় যে আসলে ডিএচআই সাকসেসটা এর উপর ডিপেন্ড করে। ইমপ্লান্টেশন শেষ হওয়ার পরে পেশেন্টকে আমরা ভালোভাবে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিই, এবং আদার্স যেগুলো ট্রিটমেন্ট থাকে দেখা যায় একটু অ্যান্টিবায়োটিক, একটু ব্যথার ওষুধ এবং অন্যান্য মেডিকেশন ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমরা পেশেন্টরা চলে যান বাসায়। এবং বলা থাকে যে 2 দিন পরে আসবে, 2 দিন পরে পেশেন্ট আসেন এবং যথারীতি ডোনার সাইড যেটা থাকে সে খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে আমরা ফার্স্ট ওয়াশটা আমরাও করে দিই, এবং 7 দিন পরে পুনরায় তাকে আসতে বলা হয়, আমরা সেকেন্ড ওয়াশ দিই। 7 দিন পরে যখন দেখতে পাচ্ছি পেশেন্টকে আমরা একবার ফলো আপও করে দিই, কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে পেশেন্টের মেডিকেশন অ্যাজ ইউজুয়াল চলতে থাকে, এবং ওনারা ডেইলি যেটা ওনাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম স্বাভাবিক রুটিনে চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা থাকে না। 1 মাস পরে আমরা ফলো আপে আসতে বলি। পেশেন্ট দেখা যায় কিছুদিনের মধ্যে একটা শক লস হয়, কিছু চুল পড়ে যায়, সেই চুলটা আবার পুনরায় গজায়, এবং এইভাবে কয়েক মাসের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যে চুলটি মোটামুটি ন্যাচারাল লুকে একটা চলে আসে। ডিএচআই টোটাল হেয়ার কেয়ার সিস্টেম। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।